আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। জামায়াত ইসলাম হেরে গিয়েও জিতে গেলেন। দর্শক, ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। 212 আসন নিয়ে এখন ক্ষমতায় বিএনপি, নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির নাম নয়, কিংবা তারেক রহমানও নয়। যে নামটি এখন সবচাইতে বেশি উচ্চারিত হচ্ছে সেটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। 68টি আসন। বাংলাদেশের ইতিহাসে জামায়াতের সর্বোচ্চ অর্জন এবারই। প্রথমবারের মতো প্রধান বিরোধী দল এখন জামায়াত। দেশের ভেতরে অনেকেই বলছেন ইতিহাসের সেরা সময় এসেও জামায়াত ক্ষমতায় যেতে পারল না, কিন্তু আন্তর্জাতিক মিডিয়া বলছে ঠিক তার উল্টো কথা। তাদের ভাষায় ক্ষমতায় না গেলেও ক্ষমতার পথে এক ধাপ এগিয়ে গেছে জামায়াত। আন্তর্জাতিক গণমাধ্যম বারবার মনে করিয়ে দিচ্ছে 2001 সালের কথা। সেই নির্বাচনে বিএনপি জামায়াত জোট 2/3 আসনে জয়ী হয়। সে সময় আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়ে প্রধান বিরোধী দল বসে। কিন্তু ঠিক পরের নির্বাচনে কি হয়েছিল? আওয়ামী লীগ জেতে 230টির বেশি আসন। অর্থাৎ বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে প্রধান বিরোধী দল থেকে ক্ষমতায় যাওয়া অস্বাভাবিক কিছুই নয়। এই ঐতিহাসিক উদাহরণগুলোই আজ আন্তর্জাতিক মিডিয়া জামায়াতের ক্ষেত্রে টেনে আনছে। প্রিয় দর্শক, জামায়াতের এই উত্থান নিয়ে কোন আন্তর্জাতিক মিডিয়া কি বলছে সেটা একটু আমরা দেখে নিতে চাই। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান একটা প্রতিবেদন করেছে। তারা বলছে জামায়াতের এমন বিস্তৃত উত্থান দেশের মডারেটদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও মার্কিন রাষ্ট্রীয় গণমাধ্যম এনপিআর বিষয়টিকে ততটা ঝুঁকিপূর্ণ মনে করছে না। জানুয়ারিতেই জামায়াত নিয়ে দীর্ঘ একটা প্রতিবেদন তৈরি করে রয়টার্স। তারা লিখে, জামায়াত নতুন করে নিজেকে গড়ে তুলছে। তারা হিন্দু প্রার্থী দিয়েছে, মডারেট ইমেজ দেখাচ্ছে জামায়াত। বাংলাদেশের প্রখ্যাত একজন সাংবাদিক নুরুল কবির তিনি বলেছেন যে দল একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই দলই স্বাধীনতার 55 বছর পর একটা নিরপেক্ষ নির্বাচনে 68টি আসন পেল। এটা নিঃসন্দেহে তাদের জন্য বিশাল রাজনৈতিক বিজয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনের বীজ রোপণ করা হয়েছিল 2024 সালের জুলাই আন্দোলনে। হাসিনা বিরোধী আন্দোলনের সময় রাজপথে একমাত্র সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও প্রতিরোধ গড়ে তোলা শক্তি ছিল জামায়াত শিবির। হাসিনার পতনের পর সরকার গঠনের সময়ও ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপর একের পর এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের নিরঙ্কুশ বিজয়, সেখান থেকেই আন্তর্জাতিক মিডিয়ার চোখ খুলে যায়। তারা এটিকে প্রথমে দেখেছিল বাংলাদেশের ইসলামিস্টদের উত্থান হিসেবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একটি তুলনা বারবার করছেন তুরস্কের এরদোয়ানের দল একে পার্টির সাথে। সেখানেও শুরু হয়েছিল বিরোধী দল হিসেবে। 2002 সালে তারা ক্ষমতায় আসে মডারেট ইসলামী ইমেজ নিয়ে। শরিয়ত নয়, বরং উন্নয়ন ও স্থিতিশীলতার কথা বলেই তারা জিতেছিল তুরস্কে। আজ 2 দশকের বেশি সময় ধরে এরদোয়ান ক্ষমতায় আছেন। বিশ্লেষকরা বলছেন যদি বিএনপি সরকার দুর্নীতিতে জড়ায় অথবা অর্থনৈতিক সংকট তৈরি হয় বাংলাদেশে, তাহলে তুরস্কের মতপথেই হাঁটতে পারে জামায়াত। জামায়াতের শক্তি এখন শুধু সংসদই নয়, স্কুল, কলেজ, হাসপাতাল, সামাজিক সেবা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে বিস্তৃত। জামায়াতের এই নেটওয়ার্কই তাদের দীর্ঘমেয়াদী শক্তির ভিত্তি। এ কারণেই দ্য ডিপ্লোমেট বলছে জামায়াতের প্রধান বিরোধী দলে পরিণত হওয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিবর্তনের একটা সিগন্যাল। মিডল ইস্ট মনিটর, আল জাজিরা সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক মিডিয়াগুলো একে বাংলাদেশের নতুন যুগ হিসেবেই তুলে ধরছে। জামায়াত এককভাবে ভোট পেয়েছে 31.76%। 1991 সালে বিএনপি ক্ষমতা এসেছিল 30.81% ভোট পেয়ে। আরো গুরুত্বপূর্ণ তথ্য হলো 32টি আসনে এবার জামায়াত খুব অল্প ভোটে হেরেছে। এই আসনগুলোতেই তারা এখন ঘাঁটি শক্ত করবে। স্থানীয় সরকার নির্বাচনে জিতে নিজস্ব বিকল্প প্রশাসনিক মডেল দাঁড় করাতে চাইবে।
জামায়াত যে আসনগুলো জিতেছে তার বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা, প্রান্ত থেকে কেন্দ্র, গ্রাম দিয়ে শহর ঘেরাও। এটা কোনো কাকতাল নয়, এটা গেরিলা ওয়ারফেয়ারের ক্লাসিক নীতি। চীনের মাও সেতুং এই নীতিতেই বিপ্লব করেছিলেন। এই সীমান্ত জয় এরই মধ্যে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। চীন, পাকিস্তান, তুরস্ক সবাই চাইবে সীমান্ত অঞ্চলে ভারত বিরোধী ভারসাম্য তৈরি করতে কিংবা তৈরি হোক। ফলে ক্ষমতায় না থেকেও আন্তর্জাতিক সহযোগিতা পাবে জামায়াত। আন্তর্জাতিক মিডিয়া তাই এটাকে পরাজয় বলছে না, তারা বলছে এটা জামায়াতের একটা বিশাল উত্থান। তবে একটা বড় বাধা এখনো আছে, সেটি হলো জামায়াতের নারী অধিকার নিয়ে নানান আলোচনা সমালোচনা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে নারী ভোটাররা যতটা বিএনপির উপর ভরসা করেন, জামায়াতকে ততটাই ভয় পান। এই ভয় কাটাতে পারলেই জামায়াতের সামনে ক্ষমতার দরজা পুরোপুরি খুলে যেতে পারে। প্রিয় দর্শক, আপনার ভাবনা আমরা জানতে চাই। বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? নিশ্চয়ই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।